একটা সরকারের লোক জাগ্রত হচ্ছে, নতুন সরকারের লোক জাগ্রত হচ্ছে, তারা প্রতিদিন খুন করে, এখন আবার নতুন করে। আমরা মনে করেছিলাম নতুন বাংলাদেশে আর কোনো খুন হবে না, নতুন বাংলাদেশে আর কারো অধিকার খর্ব কেউ করবে না, নতুন বাংলাদেশে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা সেটা মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম শিক্ষাঙ্গনে আর চাকরি হবে না, শিক্ষাঙ্গনে আর গণরুম হবে না, শিক্ষাঙ্গনে কেউ আধিপত্য বিস্তারের জন্য আর কেউ রামদা কিরিট অফিসটিক হাতে তুলে নেবে না। আমরা সেটাই মনে করেছিলাম। নতুন করে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই ধরনের পরিবেশ তৈরি হচ্ছে। প্রিয় যুবক ভাইরা, আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা কি সেই প্রতিশ্রুতি দিতে পারবেন যারা আবার বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, যারা চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চায়, যারা ইফতিকের রাজত্ব কায়েম করতে চায়, যারা মাদকের রাজত্ব কায়েম করতে চায়, যারা অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করতে চায়, আমরা সকলে একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়কারীর বিরুদ্ধে চার ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমরা অন্যায়কে কখনো সাপোর্ট করতে পারি না। পাড়ায় মহল্লায় টাঙ্গাইল শহরে বিভিন্ন অলিতে গলিতে কিশোর গ্যাং তারা মাদক সেবন করে। প্রশাসনকে বলবো আপনারা তৎপরতা আরো বাড়িয়ে দিবেন। কে কোথায় কিভাবে আজকে অন্যায় পথে যাচ্ছে আপনারা তা দেখেন। আর বাংলাদেশ সরকারকে বলবো অনলাইন জুয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। আজকে অনলাইন জুয়ার কারণে দেখা যাচ্ছে এই যুবক সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আজকে তাই আপনারা অনলাইন জুয়া আপনারা কেন 6 বছর বন্ধ করলেন না? এটা তো একদিনের ব্যাপার বন্ধ করা। আপনারা বন্ধ করেন নাই কারণ আপনাদের অবৈধ টাকার দরকার। আপনার ছেলে মেয়েদের করানোটা অন্য মানুষের ছেলে মেয়েদের করান কেন? আপনার ছেলে মেয়েদের কি করান? অনলাইন জুয়া খেলা কি করেন? অনেক বিদেশে পড়তে দিচ্ছেন কেন? আপনার ছেলে মেয়েকে এসে এখানে পড়তে দেন। শিক্ষামন্ত্রী, আপনার ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করে আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি হাম্পি করেন, তাই না? আপনার ছেলে মেয়েকে এখানে এসে পড়ালেখা করান। আমার হাসি পায়, শিক্ষামন্ত্রীকে শিক্ষকদেরকে বলেন যে শিক্ষক যে প্রতিষ্ঠানে চাকরি করেন আপনার ছেলে মেয়ে যেন ওই প্রতিষ্ঠানে পড়ালেখা করেন। তাহলে আপনি যে দেশে বাস করেন আপনার ছেলে মেয়ে ওই দেশে পড়তে হবে না। মানে কথার কোনো ঠিক নাই, বুঝতে পারছেন? আবার আজকে 4.5 কোটি যুবকরা সবাই মিলে যে 68% ভোট, প্রায় 70% ভোট দিয়ে গণরায় দিল গণভোটের পক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। বেইমানি করে সেই জুলাই সনদ বাস্তবায়ন না করে তারা গণপরিষদের শপথ গ্রহণ করে নাই। এটা বেইমানি, এটা জাতির সাথে বেইমানি। 70% নাগরিকের সাথে বেইমানি করা হয়েছে। এই বেইমানরা খুব বেশি দিন যদি এখনো সময় আছে, মাত্র কয়েকদিন, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন আর তাহলে জাতির সাথে বেইমানির মজা টের পাবেন ইনশাআল্লাহ। দেখতেছেন না অবস্থা? সাহস হয় না। আমরা সবাই জুলাই সরকার করে যারা আছে, আমরা কেউ ঘরে ছিলাম না। আমরা ঘরে বিগত 16 বছর 17 বছর ঘরে ছিলাম না, কাজে আমাদেরকে ঘরে ঢুকাইতে পারবেন না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথে থেকেই সকল অন্যায় জুলুমের বিরোধিতা করে আমরা দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে কেউ টলাতে পারবেন না। কাজেই আজকের এই যুব দিবসে আসুন আমরা সকলে মিলে নতুন বাংলাদেশে গড়ার অঙ্গীকার করি। আজকে প্রধানমন্ত্রী আপনি যে কাজ করছেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ঠিক আছে, কিন্তু আপনি যারা বকা দেয় আপনি বকা দেন না, আপনি অশ্লীল কথা বলেন না, আপনি ভালোবাসার কথা বলেন, আপনি হৃদয়ের কথা বলেন, আপনি ছেলে মেয়েদের কাছে চলে যান, আপনি বৃদ্ধদের কাছে চলে যান, আপনার ফটো ফুটেজ খুব ভালো। কিন্তু যারা বকা দিতে পারে অনলাইনে আর যারা টক শোতে বকা দিতে পারে
বিরোধী দলকে ঘায়ল করার জন্য পাপ্পা তুলে তারা বকা দিতে পারে, আপনি তাদেরকে আবার উপদেষ্টাও বানান, আবার তাদেরকে আপনার রাজনৈতিক বানান, উপদেষ্টা বানান। এইটা কেমন কথা? তার মানে কি আপনি উপরে আর কিছু বললাম না, আপনি প্রধানমন্ত্রী, তাই আপনার এই চেলাবেলা বলিলে আপনি ঠিক করেন, তার এই চেলাবেলার কারণে আপনাকে একদিন বিপদে পড়তে হবে। আজকে আপনার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, আজকে কোকর জন্মবার্ষিকী, আজকে তাই কোকর একজন যুবক বয়সে তিনি মারা গিয়েছেন। এই যুবক বয়সে বলতে চাই, এই অপঘাতে আর যেন কেউ হার্ট অ্যাটাক করে না মারা যায়, সেজন্যই বাংলাদেশের যুবকদেরকে গড়ে তুলতে হবে, বাংলাদেশের যুবকদেরকে সত্যিকার কর্মসংস্থান করে দিতে হবে, বাংলাদেশের যুবকদেরকে সত্যিকার আল কোরআনের পথে, আল হাদিসের পথে থেকে নৈতিক চরিত্রের শিক্ষা দিতে হবে, নৈতিক চরিত্রে চরিত্রবান হয়ে বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মসজিদে পৌঁছাইতে হবে। তাহলে বাংলাদেশের এই যুবকরাই আগামী দিনে এখন থেকে শুরু হয়েছে ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলা। ইনশাআল্লাহ এই বর্ডারে ভারত আর জায়গা পাবে না, ভারত আর জায়গা করে নিতে পারবে না। ভারত আমাদের, আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী, আমরা ভারতের বন্ধু, কিন্তু কোন দলের বন্ধু যদি ভারত হয়, ভারতের সরকার হয়, তাহলে আমরা কিন্তু ভারতের শত্রু। তখন এই পার্শ্ব রাষ্ট্র যারা আছে তাদের সবাইকে বলবো, বাংলাদেশের সাথে বন্ধুত্ব তৈরি করেন, খবরদারি করবেন না। আর এই যুব সমাজকে সৈনিক হতে হবে, সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে, প্রাথমিক ট্রেনিং দিতে হবে, যাতে করে প্রত্যেকের শারীরিক গঠন তৈরি হয়, প্রত্যেকের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হয়ে আমরা যেন জাগ্রত থাকতে পারি। এই জন্য আমাদেরকেও আজকে তৈরি থাকতে হবে। জামাত ইসলামী সর্বদা তৈরি আছে, যুব বিভাগ তৈরি থাকবে ইনশাআল্লাহ, ছাত্র সমাজ তৈরি আছে, ছাত্র যুবক স্থাপন জনগণ মিলে আমরা 5ই আগস্টের বিপ্লব সাধিত করেছি। এই বিপ্লব দীর্ঘায়িত হবে এবং এই বিপ্লবের সুফল বাংলাদেশের নাগরিকদের পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের এই যুব সমাবেশের কল্যাণ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে সত্যিকার ওমর, খালেদের মতন, তারেক বিন জিয়াদের মতন সৈনিকে পরিণত হওয়ার তৌফিক দিন, সেনাপতি হওয়ার তৌফিক দিন, সেই দোয়া করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, যুব বিভাগ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।